হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস কিচেন। আমি আপনাদের সঙ্গে পিয়ালি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসিক প্লেন কেকের রেসিপি উইদাউট এগ। ডিম ছাড়া কিভাবে গ্যাস ওভেনেই প্লেন বেসিক কেক তৈরি করতে পারেন সেই রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে বেসিক এই কেকটি আপনি বাড়িতেই অনায়াসে গ্যাস ওভেনে বানিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এমন একটা চায়ের কাপ সবারই বাড়িতে থাকে, এই চায়ের কাপ মেপেই আজকে আমি পুরো কেকটা তৈরি করব। তাই এই কাপের 1 কাপ প্রথমে চিনি নিয়ে নিলাম। সেই কাপেরই 1 কাপ তেল নিয়ে নিয়েছি। এখানে সাদা তেল আছে, সাদা তেলের পরিবর্তে আপনারা 1 কাপ বাটারও ইউজ করতে পারেন। এবার এই চিনিটাকে খুব ভালো করে এই তেলের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ রকমভাবে গলে যায়। দানা চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা সম্পূর্ণ গুলে গেলে এর মধ্যে সেই চায়ের কাপ মেপেই 2 কাপ ময়দা অ্যাড করে দেব। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর এর সাথে অ্যাড করব 1/4 টিস্পুন নুন, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা ও 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার হালকা হাতে একটা হ্যান্ড উইক্স কিংবা স্প্যাচুলার সাহায্যে এমনভাবে প্রথমে ব্যাটারটাকে মিশিয়ে নেব। ব্যাটারটা আরও পাতলা হবে, তাই প্রথমে সবকটা উপকরণ আগে মিশিয়ে নিন। তারপর মেশানো হয়ে গেলে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুধ অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। একেবারে খুব বেশি দুধ অ্যাড করবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প দুধ অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে ময়দা ডেলা পেকে না থাকে। আমার ব্যাটারটা তৈরি করতে এখানে দুধ লেগেছে 1/3 কাপ, মানে 1/2 কাপের একটু বেশি। ব্যাটারটা ঠিক এমন হবে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, কিন্তু ঘনত্বটা এমনই থাকতে হবে। চলে যাচ্ছি সরাসরি নেক্সট স্টেপে। এবার একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। কেকের মোল্ডেরই প্রয়োজন এমন কোনো ব্যাপার নেই। অ্যালুমিনিয়ামের বা স্টিলের মোটা যে কোনো পাত্র অনায়াসেই ব্যবহার করতে পারেন। প্রথমে এই মোল্ডটাকে আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য খানিকটা এর মধ্যে তেল দিয়ে বাড়িটার চারিদিকে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে কেকটা তৈরি হওয়ার পর খুব সহজেই এই মোল্ড থেকে বেরিয়ে আসে। তেলটা চারিদিকে ভালো করে লাগানোর পর এর মধ্যে হাতে করে নিয়ে সামান্য ময়দা চারিদিকে ছড়িয়ে দেব। তারপর হাতের তালুর মধ্যে এমনভাবে ট্যাপ করে চারিদিকে ভালো করে ময়দাগুলো লাগিয়ে নিন। এর ধারগুলোতেও কিন্তু ময়দাটা লাগাতে হবে, যাতে কেকটা তৈরি হওয়ার পর এর ধারেও না কেকটা আটকে যায়। পাত্রটা তৈরি হয়ে গেলে এবার তৈরি করে রাখা ব্যাটারটা এর ওপর সম্পূর্ণটা ঢেলে দেব। ব্যাটারটা সম্পূর্ণ নেওয়া হয়ে গেলে এমনভাবে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ড্যাপ করে নিন, যাতে ভেতরে এক্সট্রা বাতাস থাকলে সেটা বেরিয়ে যায়। তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি। ডেচকির পরিবর্তে আপনাদের হাঁড়ি বা প্রেশার কুকারও নিয়ে নিতে পারেন। প্রেশার কুকার নিলে সেক্ষেত্রে সিটি আর রাবারটা খুলে রাখতে হবে। এবার এই ডেচকির ঠিক মাঝ বরাবর এমন একটা খাবার রাখার স্ট্যান্ড না থাকলে স্ট্যান্ডের পরিবর্তে বাটিও ব্যবহার করতে পারেন। তার ওপর এমনভাবে বাটিটা মাঝখানে বসিয়ে দিলাম। দেখবেন যাতে ধারে বাটিটা না লাগে। এই সময় একেবারে হাই ফ্লেমে প্রথমে 7 মিনিটের জন্য এটাকে হতে দেব। 7 মিনিট পর একেবারে লো ফ্লেমে এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য হতে দেব। মাঝে একবার 15 মিনিটের মাথায় ঢাকা খুলে চেক করে দেখে নেবেন হয়েছে কিনা। দেখুন এটা হতে শুরু করেছে। এটাকে আরও 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। চলে আসছি 15 থেকে 20 মিনিট পর। 15 থেকে 20 মিনিট পর দেখুন আমার কেকটা হয়ে এসেছে। কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখার জন্য এমন একটা কাবাবের স্টিক নিয়ে ঠিক মাঝ বরাবর এটাকে এমনভাবে ঢুকিয়ে বার করে যদি দেখি কাঠিটা এমন পরিষ্কার এসছে, তাহলে বুঝবেন
যে আপনার কেকটা হয়ে এসছে। 2 থেকে 3 বার চেক করে নেবেন। এটা হয়ে এলে এমনভাবেই ঢাকা খুলে এটাকে একেবারে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। আমার কেকটা হতে সময় লেগেছে 40 থেকে 45 মিনিট, আপনাদের কম বা বেশি লাগতে পারে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা নিজে থেকেই কেমন বাটি থেকে আলগা হয়ে এসছে। আপনাদের যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ছুরি দিয়ে ধার দিয়ে এটাকে আলগা করে নেবেন, যাতে এটা বেরোতে সুবিধা হয়। এবার আমি দেখিয়ে দেবো কিভাবে এটাকে ডিমোল্ড করতে হয়। এর ওপর এমনভাবে একটা প্লেট উল্টো করে রেখে বাটিটাকে প্লেটটার ওপর উল্টে দিন। তারপর এর পেছন দিকটা এমনভাবে ড্যাব ড্যাব করে নিলেই কেকটা বাটির থেকে বেরিয়ে আসবে। দেখুন আমার কেকটা সম্পূর্ণ বেরিয়ে এসছে আর কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাবো যে কেকটার ভেতরটাও কেমন হয়েছে। আর একটা প্লেট এমনভাবে কেকটার ওপর প্লেটটা উল্টে দিলেই আমাদের কেকটা সোজা হয়ে যাবে। এবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতরটা কতটা সফট হয়েছে। আজকের আমাদের রেসিপি এগলেস বেসিক কেক রেডি টু সার্ভ। আজকে শেয়ার করা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।